2025 সালের জানুয়ারির শুরুর দিন সব শ্রেণীর শিক্ষার্থীরা সকল বই পাবে না। এতে করে বছরের প্রথম দিন সকল বই তুলে দেওয়ার প্রায় 15 বছরের রীতিতে ছেদ পড়তে যাচ্ছে। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। চলতি বছর এখন পর্যন্ত পাঠ্যপুস্তকের প্রাথমিক স্তরের 3 ভাগের 1 ভাগ বই ছাপা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানিয়েছে 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে 10 কোটি বই ছাপানো হবে। বর্তমানে প্রেসগুলোতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপানো হচ্ছে। এখন পর্যন্ত প্রস্তুত 3 কোটি বই। ইন্সপেকশন এজেন্ট ছাড়পত্র দিলেই তা পাঠানো শুরু হবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে এনসিটিবি এখনও মুদ্রণকারীদের কার্যাদেশ না দেয়ায় তারা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপানো শুরু করতে পারেনি। মাধ্যমিক স্তরে ছাপাতে হবে 30 কোটি বই। কিছুদিন আগে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপাতে মুদ্রণকারীদের চিঠি দিয়েছে এনসিটিবি। তবে এখনও এই স্তরের জন্য এনসিটিবির পক্ষ থেকে ইন্সপেকশন এজেন্ট নিয়োগ দিতে না পারায় মুদ্রণকারীরা এই 2 শ্রেণীর বই ছাপানো শুরু করতে পারছেন না। আর অষ্টম, নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর কার্যাদেশই দিতে পারেনি এনসিটিবি। টেন্ডার আহ্বান হচ্ছে আজকে 4 মাস হয়ে যায়, কিন্তু এখনো সিলেক্ট করে নেই। আমরা কেউ এগ্রিমেন্ট করতে যাচ্ছি না। আর আজকে এগ্রিমেন্ট করার করে আমার ওয়ার্ক অর্ডার ডেট চলে যাবে। আমি জানি না আমার কাগজটা কে ইন্সপেকশন করবে, কে ওকে করবে, কে আমার ছাপাটা ওকে করে দিবে। ছাপা ওকে করার পরে আমার ডেলিভারি করতে হবে। এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা তারা না থাকার কারণে কাজ শুরু হয় না। এনসিটিবি বলছে মাধ্যমিক স্তরে চলতি বছর দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত ইন্সপেকশন এজেন্ট পাওয়া যায়নি। তাই ডাইরেক্ট পারচেস মেথড বা সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি তাদের কিছু ইকুইপমেন্ট বিদেশ থেকে এসে বিমানবন্দরে আটকে আছে। 2-3 দিনের মধ্যেই তারা বলেছে যে এগুলো তারা খালাস করে সেট আপ দিবে। ফলে তাদেরকে ডিরেক্ট পারচেজ মেথড অর্থাৎ সরকারি থেকে সরকারি প্রতিষ্ঠানে আমরা টেন্ডার করে দিতে পারব। সংস্থাটি জানিয়েছে সরকার 2025 শিক্ষাবর্ষে কোনো বই উৎসব করবে না। কাজ বিলম্বে শুরু হলেও চলতি মাসের মধ্যে অধিকাংশ বই ছাপিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে চান তারা। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 40 কোটি বই আগামী শিক্ষাবর্ষের জন্য ছাপাতে হবে। প্রাথমিকের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর বইগুলি আমরা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসে পৌঁছে যাবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইগুলিকে আমরা অগ্রাধিকার দিয়ে 25 তারিখের মধ্যে ডিসেম্বরের 25 তারিখের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। দশম শ্রেণীর জন্য 1 কোটি বই সামরিক বাহিনীর যে প্রেস সেখানে আমরা 1 কোটি বই দিয়েছি। অন্যান্য বইগুলি 25 তারিখের পর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছবে বলে আমরা আশা করছি। জানুয়ারিতে বই উৎসব এবার হচ্ছে না। বই উৎসবের কথা বলে আসলে বলার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অনেক প্রিন্টাররা সুযোগ নেয় যে নিম্নমানের বই দিয়ে আমাদের বই উৎসবে সহযোগিতা করতে চায়। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হচ্ছে ভালো মানের কাগজ, ভালো মানের বাধাই, ভালো মানের ছাপা। অবশ্য মুদ্রণকারীরা বলছেন 1 মাসের মধ্যে কোনোভাবেই এত বিপুল পরিমাণে বই ছাপানো শেষ করা সম্ভব নয়। বাস্তবতা হলো পুরো বই আমাদেরকে এই সময়ের ভিতরে দেওয়া সম্ভব নয়। একই সময়ে নোট গাইড এবং আমাদের সব বইয়ের একসাথে যে কাগজের ডিমান্ড, পেপার মিল কাগজ দিতে পারবে। পেপার মিল প্রতিদিন উৎপাদন করবে, আমাদেরকে ভাগ করে দিবে। একসাথে বাজারে যে বিরাট চাহিদা তৈরি হয়েছে এইটা এই সময়ের ভিতরে পূরণ করা যাবে না। অতীতে আমরা দেখছি প্রাইমারি শুরু করছি, এরপরে সেকেন্ডারি শুরু করছি, পার্ট করে শুরু হয়েছে। এখন সব এসে ডিসেম্বরে পড়তেছে। আগে আমরা কি করছি, জুলাই আগস্ট থেকে শুরু করছি। এখন এই যে কয় মাস কাগজ মিলগুলো যে কাগজ উৎপাদন করতে পারে না, এগুলো উৎপাদন করে রাখারও জায়গা নাই, পাল্পও নাই। এখন উৎপাদন করে দিবে। বেশ কিছু মুদ্রণকারী অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন বর্তমান বাস্তবতায় সকল বই ছাপিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পার হয়ে যেতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।